যুক্ত না। যে রসুলকে মাইনাস করে আল্লাহকে ডাকার ফর্মুলা দিব যাই না রাখো, ওইটাই তাজা টাটকা জিন্দা শয়তান। রসুলকে মাইনাস কইরা রসুলকে না ডাকিয়া যাহারা বলবে যে তুমি কারণে লাগবে না, ডাইরেক্ট আল্লাহরে ডাকো, এটা হলো শয়তানের থিওরি। শয়তান কি কইছিল? আল্লাহ আপনারে সেজদা দিব, আদম রে দিব না। আদম রে সেজদা করা শিরক, আপনারে সেজদা করা ইবাদত। এটা শয়তান কইছিল। মানুষ শয়তানের দর্শনটারে লুফে নিয়েছে। কিন্তু আল্লাহ বলছে তুই আমারে সেজদা করবি। আদম হইলে আমার কাবা, আদম কাবাতে আমি থাকি। আদম সে কি তোমার কেবলা। আদমকে সেজদা করো। আদমকে কিভাবে সেজদা করব আল্লাহ কি করে দেখিয়েছিলেন? যদি যে কোনো কাজ তুমি কাউরে শিখাইতে গেলে আগে তোমার করতে হয় না? আচ্ছা, তুমি যদি তোমার বাচ্চারে পড়াইতে যাও তাহলে প্রথমে কি বাচ্চা পড়বো না তুমি পড়বা? শিক্ষক যদি ছাত্ররে শিখাইতে যায় আগে শিক্ষকে পড়বো না ছাত্রে পড়বো? আচ্ছা, আগে যদি তুমি সাঁতার কাটা শিখতে চাও, সাঁতারটা কিভাবে কাটতে বলছে? সাঁতার জানে সে আগে কাটবো না সে সাঁতার জানে না? হ্যাঁ, নদীর মাঝখানে নাই মেয়ে দেখাই বোঝে এই যেমনি সাঁতার কাটে, বিসমিল্লাহ নিচে দেবো না। তাইলে আল্লাহ যে কইল উসজুদুল আদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। তাই ইবনুল আরাবী, যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়ার বরকতে এই মকামে পৌঁছেছিলেন, তার একটি কিতাব আছে। কিতাবটির নাম হচ্ছে তাজালুল ইয়াকিন। এই তাজালুল ইয়াকিন নামক সুফিবাদের উপরে ভিত্তি করে রচিত বইটিতে বিশ্ববিখ্যাত ওলি হযরত মুহিউদ্দিন ইবনুল আরাবী মহানবীর শানে ও মানের যে বর্ণনা দিয়েছেন তা থেকে আমি একটু আপনাদের সামনে বলব। তিনি আল্লাহর হাবিব সম্পর্কে বলেছেন, আনতা নূরুন নূরি, তোমার নূরই আমার নূর, ওয়া সিররু সিররি, এবং তোমার রহস্যই আমার রহস্য, ওয়া কানজুল হিদায়াতি, তুমি আমার হেদায়েতের ভান্ডার, ওয়া খাজানুল মারিফাতি, তুমি আমার মারিফাতের ভান্ডার, জাআলতু ফাদলাকা মুলকি মিনাল আরশি ইলা মুতাতাসসারা কুল্লুহুম ইয়াতলুবুনা রিজাই, আমি আমার সৃষ্টি থেকে তোমার প্রতি যে অনুগ্রহ নির্দিষ্ট করেছি তা আরশ হতে তাতাসসারা পর্যন্ত তারা প্রত্যেকেই আমার সন্তুষ্টি কামনা করে। ওয়া আনা আতলুবু রিজাকা ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি আল্লাহ কামনা করি তোমার সন্তুষ্টি, হে আমার হাবিব, হে আমার মুহাম্মদ মুস্তাফা, ওগো আমার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সন্তুষ্টি কামনা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি কামনা করে। এই কালামটি আপনারা পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব শরীয়তি সেজদা মারেফতি সেজদার 55 পৃষ্ঠায়। দেখুন, আল্লাহর হাবিব তিনি জগতের রহমত। তাই আল্লাহ বলছেন কুরআনুল মাজিদে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুধী মণ্ডলী, আপনারা যদি কুরআনুল মাজিদে গভীরভাবে খেয়াল করেন, আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করার জন্য, বিকাশ করার জন্য আল্লাহ ছিলেন গুপ্ত ধনভাণ্ডার, রহস্যের ভাণ্ডার। তিনি প্রকাশ হবেন ইচ্ছা করিলেন। তিনি আদম রূপে
নূরে মুহাম্মদ রূপে প্রকাশ ঘটিলেন এই জগতে। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে ধরা যায় না। তাই আল্লাহ বললেন, এমন হাবিব আমি প্রেরণ করিব, যেই হাবিবকে দেখলে আমাকেই দেখা হবে, যেই রসুলকে দেখলে তোমরা আমাকেই দেখবা, যেই রসুলের কে স্পর্শ করলে আমাকেই স্পর্শ করতে পারলা, যেই রসুলকে তোমরা মহব্বত করলে আমাকে মহব্বত করা হলো। তাই আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ বললেন, আপনি ওয়াজহুল্লাহ, হে আমার হাবিব আপনি আল্লাহর চেহারা। ওয়াজহুল্লাহকে আল্লাহর রসুল, আল্লাহর চেহারাকে আল্লাহর রসুল। আপনি ইয়াদুল্লাহ, আপনার হাতই আল্লাহর হাত। আপনার হাতে যে হাত রেখে বায়াত হইল, সে আমার হাতে হাত রেখে বায়াত হইল। আপনি আরশে আল্লাহ, আপনি আল্লাহর আরশ, আপনি নিজেই। কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, ইন্নাল্লাহা মাআল মুমিনিন। মুমিনের কলব আল্লাহর আরশ, মুমিনের দিল আল্লাহর আরশ। মুমিনের সাথেই আল্লাহ থাকে, কোরআন বলতেছে। সমস্ত মুমিনগণের পিতা যিনি, তিনি সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার থেকে মুমিনের আগমন, যার থেকে মুহসিনিনের আগমন। মুমিনের পিতা মহানবী, মুহসিনিনের পিতা মহানবী, সাবেরিনের পিতা মহানবী, এবং আপনার মুত্তাকি, মুহসিনিন, সাবেরিন এবং মুমিন সবার পিতাই মহানবী। এই পিতার থেকেই মুমিনের জন্ম, মহানবী সবার পিতা। ইমানের পিতা মহানবী, ইমানের পিতাই হচ্ছে মহানবী। তো মহানবী থেকে সমস্ত কিছু আগমন। আল্লাহ আহাদ বললেন কাকে? মহানবীকে। আল্লাহ কোরআনে বললেন, হে আমার হাবিব দেখিতেছেন, তাহার আপনাকে দেখিতেছে, অথচ তাহার আপনাকে দেখিতেছে না। আপনাকে তাহারা দেখিতেছে, অথচ তাহার আপনাকে দেখিতেছে না। আল্লাহ নিজে বললেন, হে আমার হাবিব, তারা আপনাকে বুঝতে পারতেছে না। সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান কে? আল্লাহর হাবিব। সমস্ত কিছু কোথায় থাকে? হৃদয়ে। আর হৃদয়ের উপরে ক্ষমতাবান কে? আল্লাহর হাবিব। প্রতিটা মানুষের হৃদয়ের স্বামী হচ্ছে আল্লাহর একজন রসুল। এই প্রতি মানুষের হৃদয়ে রসুল থাকে যখন, তখন সে হয় আমানু, তখন সে হয় মুত্তাকি, তখন সে হয় মুসল্লি মুহসিনিন। আমানু, মুসল্লি, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন। যখন একটি মানুষের হৃদয়ে রসুল পরিপূর্ণরূপে বিরাজ করে। আল্লাহর চেহারা মহানবী, আল্লাহর হাত মহানবী, আল্লাহর চোখ মহানবী। আল্লাহকে দেখতে চাইল ইহুদিরা যে হে মোহাম্মদ আমরা আল্লাহকে দেখতে চাই। জালালি ভাব, আল্লাহর রসুলের জালালি ভাব কখন আসবে কেউ বলতে পারে না। এনি টাইম এসে যায় আল্লাহর ওলিদের জালাল, জামালি ভাব, জালালি ভাব। আল্লাহ রসুল বললেন, জামা মুবারক একটু উঁচু করে, মান রানি ফাকাদ আল্লাহ হাক্কা, যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে, কোনো সন্দেহ নাই। আল্লাহর রসুলকে দেখলে আল্লাহকে দেখা হয়। আল্লাহর রসুলের অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়। আল্লাহর রসুলকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়। আল্লাহর রসুলকে কোনো কিছু দিয়ে সাহায্য করলে সে আল্লাহকে সাহায্য করে। আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে আল্লাহর বিরুদ্ধেই সে যুদ্ধ করে। আল্লাহর রসুলকে কেউ গালি দিলে সে যেন আল্লাহকেই গালি দিল। আল্লাহর রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করলে সে যেন আল্লাহকেই তুচ্ছ তাচ্ছিল্য করল।
আল্লাহর রসুলকে যদি কেউ স্বপ্নেও দেখে, আমরা হাদিস শরীফ থেকে শুনি, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। তাহলে আল্লাহর রসুলকে আল্লাহ কি বললেন? হে আমার হাবিব, আপনিই আমার কিতাব। আল্লাহর কিতাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোরআন কোনটা? যেটা আরবি ভাষায় কালির অক্ষরে কাগজে লেখা, সেইটা, তাই না আমাদের কাছে কোরআন? আর আল্লাহর কোরআনকে স্বয়ং মহানবী। আল্লাহর কোরআনের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুজাসসাম, নূর আলা নূর, সাইয়্যিদাতুল আম্বিয়া। কারণ আল্লাহ নিজে বললেন, হে আমার হাবিব, আমি আপনার কলবের উপরে, রবের তরফ হইতে আমি আপনার কলবের উপরে কোরআন নাজিল করলাম। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, হে আমার রসুল, আপনার এই সম্মানিত রসুল, আপনি আপনার বাণীগুলোই কোরআন। তাইলে আল্লাহর কোরআন কি? জবানি। আর আমাদের কাছে যে আমরা কোরআন পাই সেইটা বেজবান, তাই না? কাগজ কালির বাইন্ডিং এর মেজাজি কোরআন, রূপক কোরআন, এইটা আমাদের সাথে কথা বলে না, আমাদেরকে বলতে হয় আল্লাহ কোরআন এই বলছে। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছে কিন্তু জিন্দা কোরআন কথা বলছে। তারা কাগজ কালির কোরআন পাঠ করে নাই। কাগজ কালির কোরআন আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখেন নাই। তাহারা কি করেছেন? তাহারা জিন্দা কোরআন থেকে কোরআন শিখেছেন, তারা জিন্দা কেতাব থেকে কেতাব শিখেছেন, তারা জিন্দা কেতাব পাঠ করেছেন। তাই আমরা শিখি বেজবানি কোরআন থেকে। আমাদের এই কোরআনের অর্থ জানতে হইলে একটি লুগাত, একটি ডিকশনারি কিংবা কোনো আলেমের লেখা তাফসীরের প্রয়োজন হয়। কিন্তু বিশ্বাস করেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আবু যর গিফারি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, মিকদাদ এবং হযরত ওসমান, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা যাহারাই কোরআন শুনেছেন, ডাইরেক্ট জবানি কোরআন শুনেছেন, ডাইরেক্ট নূরি কোরআন দেখেছেন, তারা নূরি কেতাবের জবান শুনেছেন, নূরি কেতাব পাঠ করেছেন। এর জন্য আমাদের মধ্যে আর তাদের মধ্যে এই জন্য পার্থক্য, আমরা পাতার কোরআন, ভাষার কোরআন, কালি অক্ষরের ছাপানো মেজাজি কোরআন পাঠ করি, আর সাহাবায়ে আজমাইন তাহারা নূরি কোরআন, জিন্দা কোরআন, নূরি কেতাব, জিন্দা কেতাব পাঠ করেছেন এবং নূরি কোরআনের দর্শন নিয়েছেন। তাই আমরা হাজার বছর ইবাদত করেও সাহাবায়ে আজমাইনদের জুতা টানার উপযুক্ত হব না। মর্যাদার দিকে রাহমাতাল লিল আলামিনকে সচক্ষে দেখেছেন, জবানি কোরআনকে দেখেছেন। তুমি হাদিস মুখস্থ করলে অনেক সম্মানিত হও বাবা, কিন্তু হাদিস যে বলনেওয়ালা, তার সাথে সব সময় ছায়ার মতো লেগে থাকা, সেটা কত মর্যাদাবান। তাই আল্লাহর ফুরকান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই রবের ফুরকান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবের রুহুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ফেরেশতা কই নাই, রুহুল আমিন বলেছি। রবের রুহুল কুদ্দুস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবের জুলফিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবের কাবা, ইয়া রব্বে কাবা। আয় আমি যে মুনাজাত করি ইয়া রব্বে কাবা, এই রব্বে কাবা কিন্তু ওই ইট পাথরের বানানো মেজাজি রূপক কাবা নয়। রব্বে কাবা হচ্ছে রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রব্বে কাবা। কাবা রব, রবের কাবা, যেখানে রব নিজে প্রকাশ হয়েছেন, নিজে বিকাশ হয়েছেন এবং সর্বক্ষণ কাবার মধ্যেই রব আছেন। রব কাবা ছেড়ে কোথাও যায় না, কাবাও রব ছেড়ে কোথাও যায় না। কিন্তু মেজাজি কাবাতে আমরা গেলে হাকিকি কাবার মর্যাদা বুঝতে পারি কিছুটা, পুরোটা বুঝতে পারি না। রব্বে জুল জালাল কে? আল্লাহ জুল জালালের রূপ দেখিয়েছেন মহানবীকে দিয়ে।
আল্লাহর নবীদেরকে দিয়ে আল্লাহ জুল জালালুল ইকরাম বলেছেন কি তাবারাকা আসমু ওয়া রাব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম, আমি সেই জুল জালাল, আমি সেই জুল জালাল যে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কোটি কোটি রূপ দেখিয়ে চলছি, যাহা আর কোনোদিন কোনো কালে জীবনেও কখনো দেখানো হবে না। তাই আমি জুল জালাল। তাই আল্লাহর নবীগণ যা দেখিয়েছেন, আল্লাহর রসুলগণ যা দেখিয়েছেন, সরকার দু আলম যা দেখিয়েছেন, তাহা কোনো দিন কোনো কালে আমরা দেখতে পাবো না। আপনি তাকিয়ে দেখেন, আল্লাহর নবী তিনি কি করতেন? বাতাসকে নিয়ন্ত্রণ করতেন। আল্লাহর নবী জন্মান্ধকে ভালো করে দিতেন। আল্লাহর নবী মৃতকে বলতেন কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, সঙ্গে সঙ্গে উঠে যায়। আল্লাহর রসুল বলতেন কি, আমি তোমার চোখে হাত ফেরাইয়া দিলাম, তুমি ভালো, জন্মান্ধ ভালো। ইহা কি সম্ভব? এইটাই তো জুল জালালের রূপ, এইটাই জুল জালালের রূপ। এবং এক এক মমিন, এক এক অলির এক এক জলওয়া, এক এক রূপ। কেউ মজজুব, কেউ মস্তান, কেউ আবার রিন্দি, কেউ পীর, কেউ পীরে গুমা, বেহমুমে গুমা, কেউ ওলি, কেউ তিনি বলতেছেন আল্লাহ যখন বলে এই সিরাতাল মুস্তাকিমের পথে যদি সিরাতাল মুস্তাকিম চাও, আমার হাবিবের কাছে মস্তানি সাহায্য চাও। সিরাতাল মুস্তাকিম চাইলে কি চাইবা? মস্তানি সাহায্য কার? রবের। আচ্ছা, তুমি যখন শয়তান থেকে মুক্ত হইতে চাও, খান্নাস মুক্ত হইতে চাও, তখন কি চাইবা? গফুরুর রহিম, ক্ষমার পরে যে দান, রহিম রূপী দান করো। তখন আর মস্তান রূপী দান না। মস্তান রূপী দান তখন না, যখন খান্নাস মুক্ত কইরা সাধককে জাবরুত থেকে লাহুতে নিয়ে আসে গুরু, তখন সে যে রূপ ধরে সেই রূপকে বলা হয় গফুরুর রহিম। গফুর মানে ক্ষমা। কি ক্ষমা করলো? নফস থেকে খান্নাসকে ক্ষমা করিয়া দিল, খান্নাস সরাই দিল, তোমার নফসটাকে ক্ষমা করিয়া দিল, খান্নাসের উপরে একটা পর্দা দিয়ে দিল। তোমরা যেরকম দেহের উপরে বরকা দাও না, তো আমরা যেরকম মাথার উপরে রুমাল দিই না, একটা পর্দা দিয়ে দেয় কামনা বাসনার উপরে আল্লাহ জুল জালালুল ইকরাম তিনি রহমতের একটা পর্দা দিয়ে দেয়। যাও, আমি ক্ষমা কইরা। রহিম মানে দাতা। কি দিব? নিজের দিদার দিব, নিজের দিদার দিব। রহিম, এই যে তুমি অক্সিজেন নিচ্ছ, এই যে তুমি আগুন, পানি, বাতাস, মাটি এবং খাদ্যদ্রব্য যত সুবিধা গ্রহণ করতেছ, এই সমস্ত কিছু কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রহিম রূপেও দেয় না, মস্তান রূপেও দেয় না। এইটা দেয় হলো রহমান রূপে। এই রহমান রূপে আল্লাহকে যখন বলবো আল্লাহ তুমি সূক্ষ্ম বিচার করো, তুমি আমাকে বিচার করে দাও, সূক্ষ্ম বিচার যখন বলবেন, তখন আল্লাহ হবেন আদিল। আদিল সূক্ষ্ম বিচারক। যখন আল্লাহ কঠোরভাবে ন্যায় বিচার করবেন, তখন তিনি হবেন কাহার। ইয়া কাহারু জালবাং শাদীদে আনতাল্লাযী লা ইউতাক ইনতিকামানু, ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু। ও আমার রব, আমি তোমার কাছে ন্যায় বিচার চাই। যেই ন্যায় বিচারের কঠোর রূপ, সেই রূপ ধরে তুমি আমার এই ন্যায় বিচার করে দাও। তো কাজেই আমাদেরকে বুঝতে হবে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি আমাদের রহমত, আমাদের জন্য। কার রহমত? আল্লাহর রহমত। তাইলে আল্লাহর রহমতের চেহারা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নিয়ামতের চেহারা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর কুরবাতের চেহারা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রব্বুল আলামিনের ফজলের চেহারা রাহমাতাল লিল আলামিন। সমস্ত কিছুই তো রাহমাতাল লিল আলামিনকে কেন্দ্র করে। রাহমাতাল রসুলকে ছাড়া যদি কেউ আল্লাহ খুঁজে সে পাবে? রসুলকে ছাড়া হেদায়েত খুঁজলে হেদায়েত পাবে? রসুলকে ছাড়া যদি সে সলাৎ খুঁজে সলাৎ পাবে? সলাৎ হবে? রসুলকে ছাড়া সলাৎ হবে না, রসুলকে ছাড়া সিয়াম হবে না, রসুলকে ছাড়া কুরবানি হবে না, হজ হবে না, জাকাত হবে না, নফস পবিত্র হবে না, কিতাবের জ্ঞান পাবে না, হিকমতের জ্ঞান পাবে না।
হালাল বস্তু কি জানবে না, হারাম বস্তু কি জানবে না, এবং রসুল না থাকলে সে মোহ কি বুঝবে না, কাম ক্রোধ লোভ হিংসা কামনা বাসনা কিছুই বুঝবে না। তাই রসুল হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষয়, যেই বিষয় থেকে তোমাদেরকে কৌশলে এই ওহাবি মতবাদের, ওই খারিজি মতবাদের অনুসারীরা তোমাদেরকে সরাইয়া রাখছে। রসুল যদি প্রকাশ হয়ে যায়, সত্য প্রকাশ হয়ে যাবে। ঢাইকা রাখতে পারবা না। রসুলের সাথে সব যুক্ত, যে জিনিসের সাথে রসুল যুক্ত নাই ওইটাই শয়তান। রসুল শুধু শয়তানের সাথে যুক্ত না, রসুল সমস্ত কিছুর সাথে যুক্ত, শয়তানের সাথে রসুল যুক্ত না। যে রসুলকে মাইনাস করে আল্লাহকে ডাকার ফর্মুলা দিব যাই না রাখো, ওইটাই তাজা টাটকা জিন্দা শয়তান। রসুলকে মাইনাস কইরা, রসুলকে না ডাকিয়া যাহারা বলবে যে তুমি কারণে লাগবে না, ডাইরেক্ট আল্লাহরে ডাকো, এটা হলো শয়তানের থিওরি। শয়তান কি কইছিল? আল্লাহ আপনার সেজদা দিব, আদম রে দিব না। আদম রে সেজদা করা শিরক, আপনার সেজদা করা ইবাদত। এটা শয়তান কইছিল। মানুষ শয়তানের দর্শনটারে লুফে নিয়েছে, কিন্তু আল্লাহ বলছে তুই আমারে সেজদা করবি। আদম হইলে আমার কাবা, আদম কাবাতে আমি থাকি। আদম সে কি তোমার কেবলা। আদমকে সেজদা করো। আদমকে কিভাবে সেজদা করব আল্লাহ কি করে দেখিয়েছিলেন? যদি যে কোনো কাজ তুমি কাউরে শিখাইতে গেলে আগে তোমার করতে হয় না? আচ্ছা, তুমি যদি তোমার বাচ্চারে পড়াইতে যাও, তাহলে প্রথমে কি বাচ্চা পড়বো না তুমি পড়বা? শিক্ষক যদি ছাত্ররে শিখাইতে যায়, আগে শিক্ষকে পড়বো না ছাত্রে পড়বো? আচ্ছা, আগে যদি তুমি সাঁতার কাটা শিখতে চাও, সাঁতারটা কিভাবে কাটতে বলছে সাঁতার জানে সে আগে কাটবো, না সে সাঁতার জানে না হ্যাঁ নদীর মাঝখানে নাই মেয়ে দেখাইবো যে এই যেমনি সাঁতার কাটে, বিসমিল্লাহ নিচে দেবো না? তাইলে আল্লাহ যে কইল উসজুদুল আদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। তাইলে ওইখানে ফেরেশতাদের সর্দার জিন ছিল আজাজিল, আজাজিল সহ ছিল জিন এবং ফেরেশতা। তাহলে ফেরেশতারা যে আল্লাহর আদমরে সিজদা করব, সে কি দেখাইছে? জানতো সেজদা কেমনে করে? আমাদের যেরকম আমরা কেউই জানি না সেজদা। একটা ছোট বাচ্চারা নামাজ শিখাতে গেলে কি কয়? এমনি বান্ধ, হ্যাঁ এই যে যেরকম তোমরা কোনো মাথা ধরে দে 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 ভক্তি দে ভক্তি দে, এমনি দে। তা আগে শিখান লাগে তো। তা আল্লাহ রাব্বুল আলামিন আদম কাবায় কি করছে? নিজে সব সময় নিজের ইচ্ছাটাকে পূর্ণ সমর্পণ করে দিছে এবং সবাইকে কইছে এহেনে করো। আল্লাহ সেজদা না শিখাইলে কেউ সেজদা করতে পারতো না। আল্লাহ ভাষা না শিখাইলে কেউ ভাষা শিখতে পারতো না। আল্লাহ কোরআন না শিখাইলে কেউ কোরআন শিখাইতে পারতো না। এর জন্য কোরআন শিখায় রসুলকে আল্লাহ, আর তোমাকে কোরআন কে শিখায়? মোল্লা, তাই না? মৌলবী সাহেব শিখায় না? তাহলে আল্লাহ যে কোরআন শিখায় আর মৌলবী সাহেব যে কোরআন শিখায়, এই কোরআনের মধ্যে কি তফাৎ আছে না নাই? আল্লাহ যে কোরআন শিখায় সেই কোরআন নূরি, সেই কোরআন জবানি, সেই কোরআন হেদায়েত, সেই কোরআন সিরাতাল মুস্তাকিম, সেই কোরআনই তিনি নূরে মুজাসসাম, তিনি সব। আর আমরা যে কোরআন মৌলানা সাহেবদের থেকে শিখি, এটি একটি দেশের একটি জাতির ভাষা। সেই ভাষায় ব্যাকরণও আছে, আমরা ব্যাকরণ সহ কোরআন শিখি, আমরা গ্রামার সহ কোরআন শিখি। ওইখানে অনেক বিষয় আদি আছে, এক আলিফ দুই আলিফ তিন আলিফ চার আলিফ। নুরি কোরআনের মধ্যে এক আলিফ দুই আলিফ তিন আলিফ চার আলিফ টানা আছে। নুরি কোরআনের মধ্যে তাসদিদ আছে, তানউইন আছে, গুন্না আছে, জের জবর পেশ আছে নাই। নুরি কোরআনে শুধু নূর আছে। তাই আল্লাহ বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেহই স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। নুরি কোরআন স্পর্শ করতে গেলে তোমার নফসকে পবিত্র করতে হবে। আর মেজাজি কোরআন, পাতার কোরআন, ভাষার কোরআন কিন্তু যদি তুমি পাঠ করতে যাও তোমার দেহটাকে পরিষ্কার করতে হবে, তাই না বাবা? তো কাজেই তোমরা এই বিষয়গুলো মনে রাখবা। সামিউন বাসির রাহমাতাল্লিল আলামিন। আল্লাহর রসুলের কোনো মিসাল নাই, রবের মিসাল আছে, রসুলের
মিসাল নাই। রবের মিসাল আল্লাহ রসুল নিজে। আমি কি বলতেছে যে আমি ওয়াদাইয়ান ইলাল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। তারপরে আল্লাহ বলতেছে মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ। আমি আল্লাহ নূর, সেইখানে আল্লাহ বলতেছেন সিরাজাম মুনীরা, হে আমার হাবিব আমি জ্বালানো বাতির মতো আর আপনি হচ্ছেন সেই জ্বালানো প্রদীপ, প্রকাশিত রূপ। তাই রসুলের সাথে যার সম্পর্ক সব কিছুর সাথেই তার সম্পর্ক। রসুলের সাথে যার সম্পর্ক নাই তার কোনো কিছুর সাথে সম্পর্ক নাই। তোমাকে দুইটা জিনিস বলি, এই ঈদে মিলাদুন্নবী শিরিক বিদআত এটা কার কাছে? আল্লাহর কাছে? এটা ওহাবির কাছে বেদাত। কার কাছে? সব মোল্লার কাছে না, মৌলভী সাহেব সুন্নিতেও আছে, অন্য অন্য ফেরকা, 73টা ফেরকা মুসলমান ধর্মে, 73 ফেরকা। এখন যে তোমার সামনে কথা বলতেছে তুমি তাকে প্রথমে জিজ্ঞেস করো আপনি কোন ফেরকার মুসলমান? আপনি যে কথা বলছেন আপনি কোন ফেরকার মুসলমান? মাজার শিরক কার কাছে? ওহাবির কাছে। মাজার শিরক কার কাছে? ওহাবির কাছে। রসুল প্রেমিকের কাছে কি মাজার শিরক? যদি মদিনাওয়ালার কাছে মাজার শিরক হইতো, আল্লাহ রসুলের প্রেমিকদের কাছে মাজার শিরক হইতো, তাহলে মহানবীর মাজার থাকতো? মহানবীর রওজা আছে না? এর থেকে বড় দলিল তোমার আর কিছু লাগবো? বুখারীর হাদিস দরকার আছে? কোনো দরকার আছে? যেইখানে আমাদের দয়াল রসুলেরই মাজার শরীফ আছে, সেই মাজার বাঁধানো এবং মাজারের উপরে গম্বুজ আছে সবুজ। আমাকে আর কোনো দলিলের দরকার আছে? মাজার শিরক না বেদাত? মাজার কখনো শিরক বেদাত নয়। যে কইতাছে ওইটাই শিরক আর বেদাত। কারণ মাজার শিরক হলো ওহাবির কাছে। কয় সৌদি আরবে মাজার নাই, তোমরা যাই না রাখো। এখন যেটা যে সময় যে উত্তর দেয় সৌদি আরবে মাজার নাই, কে কইছে? স্বয়ং মহানবীর মাজার কি সৌদি আরবে না রাশিয়ায়? হ্যাঁ, তাইলে সৌদি আরবে মাজার নাই কয় কেমনি? সৌদি আরবে মাজার আছে না নাই? দয়াল রসুলের মাজার কই? সৌদি আরবের মদিনা শরীফে না? কয় সারা সৌদি আরবে কোনো মাজার নাই। আরে আল্লাহর রসুলের মাজার তুইও চোখে দাস না, কানার ঘরের কানা। হ্যাঁ, আল্লাহর রসুলের মাজার শরীফ কোথায়? সৌদি আরবের মদিনা শরীফ। আছে না নাই? বাঁধানো না? বাঁধানো না? গম্বুজ আছে না নাই? পাকা করা না কাঁচা? পাকা করা। দরজা কিসের? স্বর্ণের কালারের। আরে বাবা কি যে জালওয়া, দেখাই শান্তি। ওইখানে গেলে আমরা শান্তি পাই। সাহাবায়ে কেরামের মাজার আছে না নাই? আবু বকর সিদ্দিকের মাজার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে না নাই? কোথায় অবস্থিত? সৌদি আরবের মদিনা শরীফে রসুলের রওজার সাথে। পাকা না কাঁচা? পাকা। তাদের মাজারের উপরে গিলাপ আছে না নাই? পাগড়ি মোবারক আছে না নাই? আছে। তাহলে আর কোনো বুখারীর হাদিসের দরকার আছে? ওই যে ওহাবি খারিজিরা যে কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব বলেছেন উঁচু উঁচু কোমরগুলো ভেঙে ফেলো, তোমরা কয় আরে মিয়া আপনি টুকাই না হাতে দয়াল রসুলের মাজার শরীফ আছে এখানে, আর আপনি লয়ে আইছেন হাদিস রসুলের আবির্ভাবের 250 বছর পরে। পারলে মাজারটা ভাঙা দেন না, রসুলের মাজার ভাঙা দেন, তখন সেন বুঝুন। পারবেন না জীবনেও, দাঁত ভাঙা দিব জগতের মুসলমানেরা ধইরা ওহাবিগো। এর জন্য এই দুই একটা সূরা গুপ্তা হামলা কাফের মতো মুনাফেক মতো। কাফেরেরা রসুল আক্রমণ কখন করছে? রাত্রিবেলা। এখন মাজারে আগুন দেয় কখন? রাত্রিবেলা, শেষ রাত্রির দিকে দেয়, ফজরের নামাজ পড়ে দেয়। এগুলো সব কাফের নিশানি। আল্লাহ রসুল্লাহ হত্যা করার জন্য 40 কাফের আইছিল। রাতের বেলা না দিনের বেলা? ঘর ঘেরাও করছিল রাতে না দিনে? হেরা মাজারে আগুন দেয় কোন সময়? রাতে না দিনে? তারা সবাই রেলে আহে, আর রসুল একা থাকে। ওলি একা বলেছে, সবাই রেলে ভাই চলে নিমানি দায়িত্ব ভাইকে থুয়ে আহি। একের ইমান পুক্ত হয়ে গেছে গা, সুদগুর সব গেছে গা বাংলাদেশ থেকে না। কয় এই গ্রামে আজকে থেকে গান বেজে না, হারাম শিরিক বিদআত থাকবে না। এই গান হারাম সারা কোরআনে এক জায়গায় নাই। গানের আরবি গেনা, গেনা শব্দ সারা কোরআনের এক জায়গায় কোনো মৌলবীর বাপেও দেখা পারবো না।
কোনো ফেরকার মৌলবি দেখাই পারবো না। কোরআনে আছে লাহুয়াল হাদিস, সূরা লোকমানে বাজে কথা বলা যাবে না, কিন্তু সঙ্গীত হারামি কথা কোরআনে নাই। আচ্ছা, গ্রামে গান তো বন্ধ করলেন, শিরক শেষ গেছে গা। সুদ খাইলে জাহান্নামে যাইব, ঘুষ খাইলে জাহান্নামে যাইব। গ্রামে ঘুষখোর আছে না নাই? তো ঘুষ খাওয়া, যে ঘুষখোরের বাড়িতে মৌলবী সাহেব খায় না? খায় না? খায় তো। ঘুষ খাওয়াও হারাম, ঘুষখোরের বাড়িতে খাওয়াও। আচ্ছা, ওখানে ফতুয়া কেউ দিব না, দিব না। সুদ খাওয়াও হারাম, সুদখোরের বাড়িতে খাওয়াও হারাম। অনি ইমাম সাহেব সুদখোরের মেয়ে বিয়া করে, তাবলীগের আমির বিয়া করছে, পাক্কা 10 টাকা হারে সুদ খায় হের মেয়া। কয় ভাই চলেন মসজিদে আসেন। মসজিদে যায় কি করবো? সারা জীবন মসজিদে গেলেও তো কাম হইব না। 10 টাকা হারে সুদখোরের মাইয়া বিয়া করছ, তাও আবার এই শ্বশুরের সম্পদ লইয়া। জাহান্নামের আগুন তো ভাই তেমনি লইয়ে গেছ। গান বন্ধ করলে হবে না, বন্ধ যখন করবেন সব বন্ধ করেন। ঘুষ বন্ধ করেন, সুদ বন্ধ করেন। অন্যের হক যে মাইরা খাইছে তার বাড়িঘর ভাঙ্গিয়া দেন, জ্বালায় দেন। জ্বালাইবেন যখন সবই তো জ্বালান। হ্যাঁ, মাজার ভাঙলেন তো নেতাগো মাজার তো কেউ ভাঙলো না, উষা কবর ভাঙবার গেছে না? তো বিএনপি নেতা জিয়াউর রহমানের উষা কবর আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উষা কবর আছে। ওখানে কোনো মূল্যবী যাইবার চায় না, যাইবার চায়? গজারিদা বাইরে সোজা করে দিব আওয়ামী লীগ বিএনপির মানুষে, ওহাবিরে, ঠিক না? বাইরে এলে উটি ভাঙলো না, ওখানে যাইব না, উটি শিরিক না, তবু ওখানে তো সিদ্ধ করা হয় না। হ্যাঁ, তো কবর তো উঠে, আপনি হাদিস পেতেছেন কবর উঠে, এটা তো আর হাদিস পারেন না যে কবরে সেজদা করে ওই কবর ভাঙো। তো কাজেই বাবা, এই সারা বিশ্বে মুসলিম উম্মাকে নিয়ন্ত্রণ করার জন্য মাত্র 2টি পরিবার জান ও মাল দিয়ে প্রচেষ্টা চালাচ্ছে। এক হইল সৌদ পরিবার এবং আরেকটি হইল ওহাব পরিবার। বাদশাহ সৌদের পরিবার এবং আব্দুল ওহাব নজদির পরিবার। আব্দুল ওহাব নজদি থেকে এই ওহাবি ফেরকা। এরা কবে থেকে মাজার শিরিক বেদাত হইল জানো? মাজার শিরিক বেদাত হয়েছে ওহাবিদের কাছে 1925 সাল থেকে। ঈদে মিলাদুন্নবী বেদাত হয়েছে 1925 সালের পরের থেকে। আগে সব সময় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হইতো, জুলুস হইতো, মিলাদ মাহফিল সব হইতো। এই ওহাবিরা যখন সৌদি আরব বানাইলো, ব্রিটিশের কি কইরা দালালি কইরা ব্রিটিশ সৌদি নামের একটা দেশ সৃষ্টি করলো। এইটার নাম সৌদি ছিল না, বাবা ইব্রাহিমের জামানা থেকে এই দেশটার নাম ছিল, এই অঞ্চলটার নাম ছিল হেজাজে মক্কা, হেজাজে মদিনা। প্রায় 5-7 হাজার বছর যে নামটা ছিল সেই নামটা 1925 সালে আইসা চেঞ্জ করা হইল, তার নাম দেওয়া হইল সৌদি আরব। বাদশাহ সৌদের নামে সৌদি আরব। আর এই বাদশাহ সৌদ এবং আব্দুল ওহাব নজদি তারা ইংরেজদের পৃষ্ঠপোষক ছিল। ইংরেজদের চক্রান্তে আমাদের ইসলাম ধর্মের যে মহা অর্জন এবং সম্মান, যে সাহাবাই কেরামদের এত গর্বিত ইতিহাস এবং নবী রসুলের পরিবারের যে গর্বিত যত স্মৃতিচিহ্ন, সেগুলোকে ইংরেজদের চক্রান্তে ভেঙে নস্যাৎ করা, যেন এই মুসলমানদের কোনো ইসলামের কোনো স্মৃতিচিহ্ন না থাকে, তার চক্রান্তই এই সৌদ পরিবার এবং আব্দুল ওহাব নজদি পরিবার তারা কি করলো? সৌদি আরবের রসুলের বাবার দাদার, রসুলের সাহাবাই কেরামদের, রসুলের আউলাদদের, রসুলের প্রেমিকদের সবার বাড়ি ঘর ভাঙলো, মসজিদ ভাঙলো। তাহারা ইতিহাস যদি জানতে চায়, দলিল যদি চায়, আমার কাছে দলিলের গাঠি, দলিল চাইব। খালি তোমরাই গুগল থেকেও পাইবা, ইউটিউব থেকেও পাইবা, যে তুমি খালি লেখবা 100 years বিফোর মক্কা, এবং তুমি লেখবা যে কিভাবে ওহাবিরা জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাওয়ায় গ্রেভগুলো ভাঙে, কবরগুলো ভাঙে। 1925 সালের 21শে এপ্রিল রোজ বুধবার বুলডোজার দিয়া জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকিতে এই আব্দুল ওহাব নজদি এবং সৌদ পরিবার মিলা রসুলের এবং রসুলের আওলাদের, রসুলের সাহাবিদের মাজারগুলো ভাঙে। শুধু দেখবা মাজার নাই সৌদি আরবের ডিমার্গেশনের ভিতরে যতটি স্মৃতিচিহ্ন আছে, এইখানে রসুলেরটা ভাঙতে চাইছিল। এখন ব্রিটিশরা তো মাথা লাগ, এহেনে বাংলে তো অস্তিত্ব থাকবো না, এহেন আর দিস না, যেটি বাংসস বাংসস। আপনি যান ফিলিস্তিনের হিব্রনে, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার পাবেন। তোমরা লেখো ইব্রাহিম, গুগলে ইউটিউবে লেখো শুধু এইভাবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গ্রিভ হিব্রন, বাইরে আইব ভিডিও। সর্বপ্রথম সলাত যুক্ত এবং
জাকাতযুক্ত এবং এর ভেতরে সিয়ামের মধ্যে ইফতার, সেহরি এবং কদর এই সিয়ামের ভেতরেই ওতপ্রোতভাবে জড়িত। এবং এই সিয়ামের মাসেই কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই সিয়ামের মধ্যেই, রোজার মধ্যেই কদর রাতে রু নাজিল হয়। তো আমি বিগত দিনে কিছু আলোচনা করেছি সিয়ামের উপরে। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো জাকাত, সাদকা। জাকাত এবং সাদকা সম্পর্কে, সিয়াম, জাকাত এবং সাদকা। যেহেতু আমি সিয়াম সম্পর্কে পূর্বে আলোচনা করেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন আগের আলোচনায়। অনেক দর্শক এবং অনেক শ্রোতা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে জাকাত সম্পর্কে, সাদকা সম্পর্কে একটু আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে প্রথমেই বলে রাখি, সমাজে প্রচলিত যে আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আছে, রূপক মেজাজি যে ইবাদতগুলো আছে, আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার ফজিলত এবং এইটার মহত্ব, গুরুত্ব এবং এটার সওয়াব কল্যাণ সম্পর্কে আপনারা সর্বসময়ই শুনে থাকেন। অহরহ স্থানে এবং আলেম উলামায়ে কেরামগণ এর ফজিলত বর্ণনা করে থাকেন। মূলত আমার বিষয়গুলো ভেতরগত, হাকিকি এবং যেগুলো এই অনুষ্ঠানের ভেতরের অনুষ্ঠানকে, যেগুলোকে কেন্দ্র করে অনুষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আসলকে কেন্দ্র করেই অনুষ্ঠান হয়। এখন ইবাদতের দুইটা দিক, একটি মেজাজি, একটি হাকিকি। কারণ প্রতিটা বিষয়ের দুইটা দিক আছে, একটি হচ্ছে হাকিকি দিক, একটি মেজাজি দিক। একটিকে বলা হয় জাহের, আর একটিকে বলা হয় বাতেন। জাহের তথা প্রকাশ্য, বাতেন তথা গোপন, ভেতরগত। তো জাহেরি বিষয়গুলো অনেকেই জানেন এবং জাহেরি বিষয়গুলো, মেজাজি অনুষ্ঠানগুলো, এগুলো এত পরিমাণ প্রচার এবং চর্চা হয়েছে যে ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশ মুসলমান এবং মানুষ তাহারা প্রতিটা ইবাদতের যে ভেতরগত দিক আছে সেই ভেতরগত দিকটাকে বেমালুম ভুলে যাচ্ছে এবং সম্পূর্ণরূপে অস্বীকার করতেছে, যদিও এটা মোটেই উচিত না। এই সমাজের মধ্যে মূল বিষয়টিকে জানানো একান্তই কর্তব্য বলে আপনাদের সামনে কিছু আলোচনা করি দলিল সহকারে কোরআন ও হাদিসের। তো ঠিক তেমনই আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যাকাত। এই যাকাত সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্যবার উল্লেখ আছে। এই যাকাত অবশ্যই দিতে হবে। এখন প্রশ্ন হইল, যাকাত শব্দের অর্থ কি? যাকাত কাকে বলে? যাকাত কাকে দিতে হয়? কোথায় দিতে হয়? এবং সাদকা শব্দের অর্থ কি? সাদকা কাকে দিতে হয় এবং কোথায় দিতে হয়? সাদকা কিসের হয় এবং যাকাত কিসের হয়? আপনি কিসের যাকাত দিবেন এইটা আগে আপনাকে জানতে হবে। আমি প্রথমে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করে যাকাত সম্পর্কে আলোচনাটি শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের বন্ধু হইলেন আল্লাহ এবং তার রসুল এবং যাহারা ঈমান আনয়ন করে, যাহারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে এবং তাহারাই হইল রুকুকারী। সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত কুরআনুল কারীমে আপনারা খুলে দেখতে পারেন। এখানে রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইন্নামা
ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। গ্যারান্টি সহকারে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের বন্ধু হইলেন আল্লাহ এবং তাহার রসুল। আল্লাহ এবং রসুল আমানুদের বন্ধু, মুমিনের বন্ধু। নিশ্চয়ই আল্লাহ তোমাদের বন্ধু এবং আল্লাহর রসুল, এবং যাহারা ঈমান আনয়ন করে, যাহারা ঈমান এনেছে আমানু তারা, যাহারা সলাৎ কায়েম করে, যাহারা জাকাত আদায় করে, এবং তাহারাই হইল রুকুকারী। যাহাদের সলাৎ কায়েম হয়েছে এবং জাকাত আদায় হয়েছে তাহারা রুকুকারী। এই রুকু কি সলাতের ভেতরে, না সলাৎ কায়েম হইলে রুকু হয়? একটু কোরআন গবেষণা করে দেখবেন। আমি আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেক সময় অনেক আনুষ্ঠানিকতাকে আপনার অনেক সুন্দরভাবেই আমাদের সামনে প্রকাশ করবে। জাকাত, জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ পবিত্র করা, শুদ্ধ করা। জাক্কা শব্দের অর্থ হইল শুদ্ধ, পবিত্র। আর জাকাত শব্দের অর্থ হইল পবিত্রকরণ, শুদ্ধকরণ, পরিষ্কার করণ। পরিষ্কার আর পবিত্র এক বিষয় না। পরিষ্কার হইল বস্তু জগতের সাথে সম্পর্কিত, দেহ জগতের সাথে সম্পর্কিত। আর পবিত্র এবং অপবিত্র দুটি বিষয়ই মনোজগতের সাথে, কলবের সাথে, নফসের সাথে সম্পর্কযুক্ত। এর জন্য নফসের সাথে যাহা জড়িত, কলবের সাথে যাহা জড়িত, সেইটাকে পবিত্র করতে হবে। আর দেহের সাথে যাহা ময়লা জড়িত থাকে, পোশাকের সাথে থাকে, বস্তুর সাথে থাকে, সেইটাকে পরিষ্কার করতে হয়। জাকাত শব্দের অর্থ হইল পবিত্রকরণ, শুদ্ধকরণ। জাকাত শব্দটি পবিত্রকরণ, এই শুদ্ধকরণ থেকেই, শব্দ থেকেই, জাকাত শব্দ থেকেই এসেছে। জাকাত মানুষের মনের ব্যাপার। জাকাত অর্থ মনের সক্রিয়তার উৎসর্গ। কৃপণের মতো আমিত্ব দ্বারা সকল বস্তু মনের মধ্যে আঁকড়াইয়া রাখিলে তাহা মনের জন্য অপবিত্র হইয়া যায়। মনের লালসা হইতে ইহাকে ত্যাগ করিয়া উপভোগ করিতে হয়। ইহাই জাকাতের সংক্ষিপ্ত হাকিকত। জাকাত তিনভাবে দিতে হয়। দেহের জাকাত দিতে হয়, পান ও আহারের জাকাত দিতে হয়, এবং ভোগের মানে জাকাত উৎসর্গের মাধ্যমে দিতে হয়। দেহের জাকাত দিতে হয় পান এবং আহারের মাঝে, এবং ভোগের যে জাকাত সেটা উৎসর্গের মাধ্যমে দিতে হয়। মনের জাকাত দিতে হয় বা নফসের জাকাত দিতে হয় নফসের সাথে মিশে থাকা যে আমিত্ব, তাহার উৎসর্গের মাধ্যমে। মনের সাথে মিশে থাকা আমিত্বের উৎসর্গের মাধ্যমে নফসের জাকাত দিতে হয়। আর দেহের জাকাত মানুষ দেয় পান এবং আহার ও ভোগের উৎসর্গের মাধ্যমে। পান, আহার এবং ভোগের উৎসর্গের মাধ্যমে হয় দেহের জাকাত। কারণ পান করা হয় দেহের জন্য, আহারও করা হয় দেহের জন্য, দেহকে সাস্টেইন করার জন্য। এই দেহকে এবং পানকে এবং দেহের দ্বারা যা ভোগ করে থাকি, উপভোগ করে থাকি, সেইটার উৎসর্গের মাধ্যমে জাকাত দিতে হয়। আর নফসের জাকাত, মনের যে জাকাত, সেইটা দিতে হয় নফসের সাথে মিশে থাকা যে আমিত্ব, যে ইচ্ছা, সেই ইচ্ছার উৎসর্গের মাধ্যমে। আর ধন সম্পদের জাকাত তথা মালের জাকাত দিতে হয় শতকরা 2.5 ত্যাগ করা, নিষিদ্ধ করা। 8টি খাত, শতকরা 2.5, যে শতকরা 2.5 টাকা, লাখে 2.500, এইটা দেয় সম্পদের, মালের সাদকা। প্রচলিত সমাজে আছে জাকাত। এই জাকাত সম্পূর্ণ অন্তরের বিষয়।
এই জাকাত দেহের জাকাত। দেহের জাকাত হইল সিয়াম, অর্থাৎ দেহকেই চিরতরে বিসর্জন দেওয়া তথা ত্যাগ করিয়া ফেলা। এই দেহটা মানব জীবনের সকল সেরেকের ভাণ্ডার, বিগত সকল জীবনের বিষয়বস্তু চাহিদাসমূহ ফলশ্রুতি হইল এই দেহ। বিগত সকল জীবনের বিষয়বস্তুর চাহিদাসমূহের ফলশ্রুতি হইল এই দেহ। দেহকে চিরতরে ত্যাগ করিবার সাধনার অপর নাম সিয়াম। সিয়াম অর্থ বিসর্জন, ত্যাগ বা পরিহার। মানুষ আল্লাহ হইতে সুফি দর্শনে জাকাত কি? সুফি দর্শনে জাকাত হচ্ছে মানুষ আল্লাহ হতে যাহা কিছু লাভ করে, যথা ধন সম্পদ, বিদ্যা বুদ্ধি, চিন্তা ভাবনা ইত্যাদি চিত্তবৃত্তির সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান। আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তারই নিকট উৎসর্গ করার নাম হইল জাকাত। আল্লাহর দেওয়া সকল প্রকার অনুগ্রহকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করা, আল্লাহর সৃষ্টির সেবায় নিয়োজিত করার অপর নামই হচ্ছে নফসের জাকাত। মানবী আমিত্ব ও আপন ভাবধারা আল্লাহর নিকট বিলিয়ে দিতে হয়। আমাকে নিজের মাঝে রাখলে তার সঙ্গে সংযোগ হয় না। তাই আমিত্বের উৎসর্গ আল্লাহর সাথে সংযোগের জন্য একান্তই প্রয়োজন। তাই জাকাত শব্দটি কোরআন শরীফে সালাতের সাথেই পাওয়া যায়। জাকাতের কোরআনিক অর্থ কি? প্রশ্ন। প্রত্যেক নবী যদি জাকাত দিয়ে থাকেন এবং জাকাতের অর্থ যদি মাল ও 2.5 টাকা হয়, তবে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে জাকাত দিবে? কে আর ফাঁকি না দিয়ে এই প্রশ্নটির উত্তর দেবেন কি? আমাদের সমাজে জাকাত যে শব্দটি প্রচলিত হয়েছে জাকাত সম্পর্কে, সেই জাকাতের যে আয়াত, সেইগুলো জাকাতের বেলায় ব্যবহার করে নাই। সাদকার আয়াতকে জাকাত হিসেবে সমাজে প্রচার করা হয়েছে। দেখুন, কোরআনে সাদকার কথা আছে, জাকাতের কথা আছে। জাকাত দিতে হবে, জাকাত দেওয়া ফরজ। ঠিক তেমনি সাদকা করতে হবে, সাদকা করো আল্লাহর হুকুম। এখন জাকাত কি মালের হয়? না, মালের জাকাত হয় না। মাল দিয়ে দেওয়া যায় সাদকা, টাকা দিয়ে টাকার জাকাত হয় না, টাকার হয় সাদকা। স্বর্ণ রূপার জাকাত হয় না, স্বর্ণ রূপার দিতে হয় সাদকা। সম্পদের জাকাত হয় না, সম্পদের দিতে হয় সাদকা। এই সাদকাকেই আমাদের সমাজে অজ্ঞাত কারণে, স্বার্থের কারণে সাদকাকে জাকাতের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। এই সমাজের মধ্যে সাদকাকে জাকাত বলে এই প্রচলিত সমাজে এখন আলেম সমাজ প্রচার করে থাকেন। বর্তমান সময়ে কেন স্বার্থের জন্য সাদকাকে জাকাত হিসেবে প্রচার করা হলো? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি জাকাত সম্পর্কে জানতে চান, যদি গুগলেও আপনারা সার্চ করেন কিংবা কোনো জাকাত সম্পর্কে বই পড়তে যান আলেম উলামায়ে কেরামের লিখিত, তখন দেখবেন তারা সর্বপ্রথমই সাদকার 2টি আয়াত এনে জাকাতের প্রথমে বসাই দিছে। তার একটি আয়াত হচ্ছে যে সূরা তৌবার 60 নম্বর আয়াত, একটু খুলে পড়ে দেখেন। এইটাকে সর্বপ্রথম সাদকার সাথে যুক্ত করা হয়েছে। আপনারা যদি খেয়াল করেন, এই জাকাত সম্পর্কে কোরআনুল মাজিদে যতটি আয়াত আসছে, এই আয়াতগুলো বেশিরভাগই সলাতের সাথে যুক্ত। কিরকম? সূরা বাকারায় যদি খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। যে হে আমানু, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আমাকে উত্তম কর্জ দাও, আল্লাহকে উত্তম
কর্জ দিতে বলা হয়েছে। এই জাকাত শব্দটি কোরআনের মাঝে প্রায় 36 বারের মতো এসেছে। এই কুরআনুল কারীমের মধ্যে জাকাত শব্দটি বেশিরভাগ সময়েই সলাতের সাথেই এসেছে। আকিমুস সালাত ওয়া আতু যাকাত, সালাত কায়েম করো মানে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করো এবং যাকাত দাও। এই সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করেই তুমি তোমার নফসকে জাক্কা করো, শুদ্ধ করো, উৎসর্গের মাধ্যমে যে আমিত্ব নিজের মধ্যে যে আমিত্ব, সে আমিত্বকে স্বেচ্ছা উৎসর্গের মাধ্যমে তুমি জাকাত আদায় করো। এখন জাকাতকে প্রচলিত সমাজে মালের মধ্যে নিয়ে দিছে। জাকাত কার হয়? জাকাত কি সম্পদের হয় না নফসের হয়? কারণ আল্লাহ তো কাহুকেও, আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য স্বর্ণের গহনা তৈরি করে নাই, রূপার গহনা তৈরি করে নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজে স্বর্ণের গহনা তৈরি করে মানুষকে দেয় নাই, রূপার গহনা তৈরি করে মানুষকে দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে মানুষকে সয় সম্পদ চুরি ডাকাতির মাধ্যমে জমা করার জন্য বলে নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নিজেই আমাদের এই নফসকে সৃষ্টি করেছেন এবং এই দেহের মধ্যে সেট করে দিয়েছেন, এবং এই নফসের সাথে ইচ্ছা নামক প্রবৃত্তি, যেটাকে হাওয়া বলা হয় কোরআনের ভাষায়, এই হাওয়া এইটাকে দিয়া দিছে আপন প্রবৃত্তি, ইচ্ছা। সেটাকে পরীক্ষা করার জন্য প্রাণের সাথে দিয়া দিছে, যেই প্রাণের সাথে ইচ্ছা শক্তিটা সীমিত স্বাধীন, ইচ্ছা শক্তিটা অন্য কোনো প্রাণী, কোনো পশু পাখির মধ্যে দেওয়া হয় নাই। অন্য সমস্ত প্রাণীর মধ্যে, পশু পাখির মধ্যে, জীবের মধ্যে প্রাণ দেওয়া হয়েছে তথা নফস দেওয়া হয়েছে, কিন্তু প্রবৃত্তি দেওয়া হয় নাই, ইচ্ছা দেওয়া হয় নাই। লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস, সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি কোনো প্রাণীকেই দেওয়া হয় নাই, শুধু জিন আর ইনসানকে দেওয়া হয়েছে। এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটুকু দেওয়ার কারণেই এই পৃথিবীর বুকে জিন ইনসানকেই, বিশেষ করে আমানুকে সলাত কায়েম করতে বলতেছে, সিয়াম পালন করতে বলতেছে, হজ করতে বলতেছে, জাকাত দিতে বলতেছে, কুরবানি করতে বলতেছে। কেন? ওই যে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটুকু যেন সে নিজের ইচ্ছাই আল্লাহর কাছে উৎসর্গ করে, আল্লাহর ইচ্ছার কাছে অর্পণ করে, আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করে। তার জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন দুইটি রাস্তা, একটি ভালো, একটি মন্দ। যদি তুমি ভালো আমল করো এবং ঈমান আনো, আল্লাহর মধ্যে সেজদায় রত হও, নফসকে পবিত্র করো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। জাহান্নামে ফেলে দেওয়া হবে যদি তুমি অপকর্ম করো, অসৎকর্ম করো। এই দুইটি বিষয় আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন। এখন এই জাকাত অবশ্যই অবশ্যই নফসের এবং কলবের, আপন যে নফসের ইচ্ছাটা, সেই ইচ্ছার সাথে জাকাতের সম্পর্ক। আপনার শরীরের গহনা এবং আলমারিতে যে গহনা, সেই গহনার সাথে ইনকাম ট্যাক্সের সম্পর্ক, সাদাকার সম্পর্ক, যেটাকে আমরা বলি মালের জাকাত। জাকাত দিবেন, পবিত্র হবে। আপনি কি পবিত্র করবেন? স্বর্ণ গহনা আর আপনার ঘরে আলমারিতে জমা যে ময়লা টাকা, সেইটাকে পবিত্র করবেন, নাকি আপনি আপনার নফসকে পবিত্র করবেন? কারণ স্বর্ণের সাথে আল্লাহ শয়তান দেয় নাই, রূপার সাথে আল্লাহ শয়তান দেয় নাই। রূপার মধ্যে শয়তান থাকে না, স্বর্ণের মধ্যে শয়তান থাকে না। চাউল, গম, ধান এগুলোর মধ্যে শয়তান থাকে না। আপনার ঘরে ডলার হোক, রিয়াল হোক এবং টাকা হোক কিংবা মুদ্রা হোক, এই মুদ্রা, রিয়াল, ডলার, টাকা এগুলোর, রুপি এগুলোর মধ্যেও শয়তান থাকে না। তো শয়তান যাহার মধ্যে নাই, তাহার কিসের জাকাত? জাকাত তো তাহার দিতে হবে যে বস্তুর মধ্যে, যে বিষয়ের মধ্যে
যে জিনিসের মধ্যে শয়তান যুক্ত, শয়তান মিলেমিশে একাকার হয়ে গেছে, সেই শয়তানকে পবিত্র করার জন্য, শয়তানকে মুসলমান বানাবার জন্য, শয়তানকে সেজদা করাবার জন্য জাকাত দিতে হবে। এখন মানুষ যাহার সাথে শয়তান যুক্ত তাহার জাকাত দেয় না, মানুষ জাকাত দেয় কিসের? যার সাথে শয়তান নাই তার। যে বিষয়বস্তুর সাথে শয়তান থাকে না তার সদকা হয়। স্বর্ণের সদকা দিবেন, স্বর্ণ পবিত্র থাকবে, ভালো থাকবে। আপনি রূপার সদকা দিবেন, সম্পদের সদকা দিবেন, এবং আপনি জিনিসপত্রের সদকা দিবেন। এই সদকা দেওয়ার সুনির্দিষ্ট স্থান আল্লাহ কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। সূরা তৌবার ৬০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকরাই ওয়ালা মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। সূরা তৌবা আয়াত নম্বর ৬০। এইখানে রব্বুল আলামিন বলতেছেন, এই সূরা তৌবার ৬০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তাহা বন্টন করা যায়। দাস আজাদ তথা মুক্তি করার জন্য, মুক্তি করার ক্ষেত্রে ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে বিধান, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। সাদকা মানুষকে দিতে হয়, আল্লাহকে নয়, আর জাকাত আল্লাহকে দিতে হয়, মানুষকে নয়। আপনি দেখুন, এই যে সূরা তৌবার ৬০ নম্বর আয়াত, এই আয়াত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাদকা দিতে বললেন, মাল দান করতে বললেন ৮টি স্থানে। এই ৮টি স্থান নির্দিষ্ট করা। এই ৮টি স্থানের মধ্যে ১ নাম্বার স্থানটি হচ্ছে অভাবগ্রস্ত প্রার্থীদের জন্য, যাহারা অভাবের কারণে প্রার্থনা করিয়া থাকে। ২ হইল অভাবীদের জন্য, যাহারা কোনো অবস্থাতেই প্রার্থনা করিবে না। ৩ হইল আমলকারীদের জন্য, অর্থাৎ যাহারা সাদকা আদায় এবং তাহা উপযুক্ত স্থানে বন্টন বিষয়ে কর্মচারী রূপে নিয়োজিত থাকিবে। ৪ হইল অনুরাগী অন্তর বিশিষ্ট দিগের জন্য, অর্থাৎ যাহারা আল্লাহ ও রসুলের প্রতি প্রেমের আতিশয্য অস্বাভাবিক মানবিক অবস্থাপ্রাপ্ত হইয়া উপার্জনের কর্তব্য পালনে বিকল হয়ে পড়ে, তাহাদের জন্য। ৫ নম্বর হইল বন্দীদের মধ্যে, অর্থাৎ বন্দী মুক্তির মধ্যে শত্রু দেশ কর্তৃক কোনো ব্যক্তি বা দল বন্দী হইয়া থাকলে তাহার মুক্তির জন্য এই খাজনা হইতে ব্যয় করা চলিবে, তথা ইনকাম ট্যাক্স হইতে, সাদকা হইতে ব্যয় করা চলবে। উপস্থিত কৃতদাস দাসী দিগুকেও প্রয়োজন বোধে ইহার দ্বারা মুক্ত করা চলবে। ঋণীদের মধ্যে, অর্থাৎ ঋণে আবদ্ধ সৎকর্মশীল কোনো ব্যক্তিকেও আর্থিক মুক্তি দেওয়া যাইতে পারিবে, যদি তাহা কর্তৃপক্ষ দ্বারা ন্যায়সঙ্গত বিবেচিত হয়। ৭ নাম্বার আল্লাহর পথে, অর্থাৎ ধর্মীয় শিক্ষা ও উহার প্রচারের কার্যে। ৮ নাম্বার হইল পথিকের মধ্যে, অর্থাৎ বিদেশে বিপদগ্রস্ত পথিকদের মধ্যে ব্যয় হইবে স্থানীয় যে সাদকার ভাণ্ডার হইতে। অবশ্য পথিকের মধ্যে কথা দ্বারা আল্লাহর পথের পথিকও ধরা যাইতে পারে। এই ৮টি স্থানে সাদকা আপনাকে দিতে হবে। এখন ৬০ নাম্বার আয়াতে বলে রেখেছে, এবং রব্বুল আলামিন কুরআনুল মাজিদে
সূরা বাকারার যে 177 নম্বর আয়াত, সেই 177 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আপনি ঈমান আনবেন কয়টি বিষয়ের উপরে এবং মাল দান করবেন কয়টি বিষয়ের উপরে। আল্লাহ বলতেছেন লাইসা বিররা আন তুয়াল্লু উজুহাকুম বে কাবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্না মা আমানা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়া মালাইকাতি ওয়া কিতাবি ওয়া নবিয়িনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পণ্য নাই তোমাদের চেহারাগুলি তোমরা যেই দিকেই ফেরাও, পূর্ব এবং পশ্চিমে, বরং পণ্য হইবে আল্লাহর প্রতি ঈমান আনলে এবং আখেরাতের প্রতি ঈমান আনলে, ফেরেশতাদের প্রতি ঈমান আনলে, কিতাবের প্রতি ঈমান আনলে এবং নবীদের সঙ্গে ঈমান আনলে, নবীদের প্রতি। এই 5 স্থানে ঈমান আনতে হবে। এটাই হইল কল্যাণ, এইটাই আপনার জন্য সওয়াবের কাজ। পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে কোনো প্রকার পণ্য নাই। স্পষ্ট কুরআনুল কারীমে সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে। কেন বলে দেওয়া হয়েছে? আমরা যারা মুসলমান তারা পশ্চিম দিকে কিবলা করি, কাবা শরীফের দিকে, কাবা শরীফ পশ্চিম দিকে। ঠিক কাবা থেকে পূর্ব দিকেই হইল মসজিদুল আকসা, জেরুজালেম, যেটাকে ইহুদি খ্রিস্টানরা কিবলা হিসেবে মানে। এবং পূর্বেও আমাদের প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা এবং দ্বিতীয় কেবলা এবং বর্তমান কেবলা হচ্ছে মসজিদুল হেরেম। তো এই পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোতে পণ্য নাই, পণ্য আছে 5টি বিষয়ের উপরে যদি আপনি ঈমান আনেন এবং ওয়া আতাল মালা আলা হুব্বিহি, এবং দান করো মাল সম্পদ উপরে তাহার প্রেমের, তাহার ভালোবাসায়। আল্লাহর প্রেমে ভালোবাসায় মাল দান করতে বলেছে। দেখুন কয়টা স্থানে আল্লাহ বলছেন তোমরা মাল দান করো আল্লাহর মহব্বতে। জউল কুরবা অর্থাৎ নিকটওয়ালা গণদের, ওয়া ইয়াতিমা ইয়াতিমদের, ওয়া মাসাকিনা মিসকিনদের, ওয়া আবনা সাবিল অর্থাৎ পথের পথিকদেরকে, ওয়া সাইলিনা সাহায্য প্রার্থীদেরকে, ওয়া ফারিকি ওয়া ফির রিকাবি দাস মুক্তি মধ্যে, বন্দীদের মুক্তির মধ্যে। 6টা স্থানে আপনারা কোথায় মাল দান করবেন? 6 স্থানে আল্লাহ বলে দিতেছে। এবং মাল দান করো আল্লাহর ভালোবাসার উপরে নিকটওয়ালাদের মধ্যে এবং এতিমদেরকে এবং মিসকিনদেরকে এবং পথের পথিককে এবং যাহারা সাহায্য চায় তাহাদেরকে এবং বন্দীদেরকে। তারপরেই বলতেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এবং সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। তারপর বলতেছে ওয়া মুফুনা, এবং ওয়াদা পূর্ণ করো, বে আহাদি ওয়াদা পূর্ণ করো, মিন তাহাদের ইজা যখন আহাদু ওয়াদা করে, এবং দারিদ্র্যের মধ্যে ধৈর্য ধারণ করে এবং মুসিবতের মধ্যে এবং যুদ্ধের মধ্যে। ওহারাই তাহারা যাহারা সত্যবাদী এবং ওহারাই তাহারা যাহারা মুত্তাকি। তাহলে মুত্তাকির সংজ্ঞা আমরা পাইলাম। মুত্তাকি কারা? যারা আল্লাহতে ঈমান আনে এবং কিতাবের উপরে ঈমান আনে, আখেরাতের উপরে ঈমান আনে, ফেরেশতাদের উপর ঈমান আনে, নবীগণদের উপর ঈমান আনে এবং আল্লাহর মহব্বতে 6 স্থানে মাল দান করে নিকটওয়ালাদের প্রতি, এতিমদের প্রতি, মিসকিনদের প্রতি, পথের পথিকদের প্রতি এবং যাহারা সাহায্য প্রার্থী তাদের প্রতি এবং বন্দীদের প্রতি, এবং সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং ওয়াদা পূর্ণ করে তাহাদের যাহারা তাদের সাথে ওয়াদা করেছে, এবং দারিদ্রতার মধ্যে ধৈর্য ধারণ করে এবং মুসিবতের মধ্যে এবং যুদ্ধের মধ্যে ধৈর্য ধারণ করে, তাহারাই সত্যবাদী এবং মুত্তাকি। আমরা মুত্তাকির পরিচয় পাইলাম। মুত্তাকির গুণগুলো স্পষ্ট বলে দেওয়া হইল। 5টা বিষয়ের উপরে ঈমান আনে, 6 স্থানে মাল দান করে এবং সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং দারিদ্রতার মধ্যে ধৈর্য ধারণ করে এবং যুদ্ধ বিগ্রহের মধ্যে তাহারা ধৈর্য ধারণ করে, তাহারাই কি? সত্যবাদী এবং মুত্তাকি। এই যে মুত্তাকির গুণ, মুত্তাকির গুণ এইখানে খুঁজা বাইর করবেন। 6, 5
11টা, ওয়াদা পালন করে 12টা, তারপরে যায়া দারিদ্রতার মধ্যে ধৈর্য ধারণ করে, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে। এই হলো 14টা। তা এবং সত্যবাদী মুত্তাকির গুণ 15টা পাইলাম এইখানে। 14 থেকে 15টা মুত্তাকির গুণ, মুসল্লির গুণও আছে, আজকে বলবো। তাই আমরা দেখতে পাই মাল দিতে হয় মানুষকে, সাদকা দিতে হয় মানুষকে। আপনি যদি আনুষ্ঠানিক জাকাতের কথাও বলেন, সমাজে প্রচলিত অর্থের জাকাতের কথা বলেন, শতকরা 2.5%, সেইটাও এই যে নির্দিষ্ট করা 8টি স্থান কোরআনের, এই স্থানের দেখুন, এতিম মানুষের মধ্যেই, মিসকিন মানুষের মধ্যেই। এইখানে বলা হয়েছে পথের পথিক, মুসাফির, এইটাও মানুষের মধ্যে, সাহায্য প্রার্থী এটাও মানুষের মধ্যে, এবং বন্দি এটাও মানুষকে কেন্দ্র করে। এই 8টা স্থানে বর্তমান সমাজে আমাদের বড়লোক ভাই বোনদেরকে প্রলোভন দেখিয়ে বর্তমান সমাজে জাকাতের অর্থটা প্রতিষ্ঠানে নেওয়া হয়, নইলে মাদ্রাসায়, নইলে মসজিদে। মাদ্রাসায় মসজিদে জাকাত দেওয়ার কথা কোরআনে আল্লাহ বলেন নাই, সাদকাও দেওয়ার কথা কোরআনে বলেন নাই, বলছে এতিমদেরকে দেওয়ার কথা। এতিম সে মানুষ, এতিম শুধু মাদ্রাসায় থাকে না, এতিম আপনার বাড়িতেও থাকে। এই 15ই রমজানে 3রা হিজরি, 3 হিজরি সনে 15ই রমজানে এবং মার্চ মাসের 1 তারিখ 625 ইংরেজি সালে এই পৃথিবীর বুকে সৈয়দনা ইমাম হাসান মুস্তফা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সৈয়দনা মা ফাতেমাতুজ জহরার ঘরকে আলোকিত করে, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর ঘরকে আলোকিত করে এই পৃথিবীর বুকে আগমন করেন। তাই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সাহেবজাদা, যিনি আল্লাহর হাবিবের সর্বপ্রথম বড় রিশতায়, হাকিকি রিশতায় তিনি আওলাদ, এবং মেজাজি রিশতায় তিনি রসুলের নাতি ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আবির্ভাব হয়েছে এই 15ই রমজানে 3 হিজরি 1 মার্চ 625 ইংরেজি সালে। মাওলা হাসান, তাহার সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসানু মিন্নি ওয়া আনা মিনাল হাসান। এই হাসান আমা হতে এবং আমি হাসান হতে। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর বুকে আগমন করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম মাওলা হাসানকে দেখতে যান। মাওলা হাসান তখন চোখ খোলেননি। মাওলা হাসানকে যখন মহানবীর কোলে দেওয়া হয়, মহানবী সর্বপ্রথম মাওলা হাসানের পবিত্র জবান মুবারকে লোয়াবে দাহান, মানে আল্লাহর হাবিবের পবিত্র জিব্বা মুবারক মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে, জবান মুবারকে ঢুকিয়ে দেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মহানবীর পবিত্র লোয়াবে দাহান মুবারক, যে লালা মুবারক জিব্বার, সেইটি চুষে খান। তারপর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের কে কুলে নিয়ে তাকে উদ্দেশ্য করে বলেন, আল হাসানু মিন্নি ওয়াহ আনা মিনাল হাসান। এই হাসান আমা থেকে, আমি হাসান হতে।
মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফজিলত এবং মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমাদের প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন। কেন মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাক পাঞ্জাতনের অন্যতম একজন। এই পাক পাঞ্জাতন কুল কায়নাতের জন্য রহমত, বরকত এবং নিয়ামত, এবং আল্লাহর হাবিবের বংশ। আল্লাহর হাবিব চাদর মোবারকের ভিতরে আল্লাহর হাবিব একদিন উম্মে সালমার ঘরে শুয়েছিলেন। সেই আল্লাহর হাবিব যখন চাদর মোবারকের ভিতরে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা, মাওলা হাসান, মাওলা হুসাইনকে রেখে রব্বুল আলামিনকে বললেন, হে আমার রব, এই হলো আমার বংশ। সেই বংশটি অবশ্যই নূরের এবং রক্তের, জাহের এবং বাতেন দুই দিকেই। আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, অবশ্যই আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আওলাদে রসুল সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। সমাজের বুকে অধিকাংশ মানুষের আওলাদে রসুল সম্পর্কে স্বচ্ছ ধারণা অনেকেরই নেই। আমাদের এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তাহার বংশের আওলাদদের সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা, এবং মানুষ যেন জ্ঞান গবেষণা করে এবং তাদের সম্পর্কে, তাহাদের সম্পর্কে জানে। ইহাতে যেন আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের বংশকে অনুসরণ করে তাহাদের অনুসরণ করে আমরা যেন আমাদের স্বভাব, চরিত্র এবং জীবনকে সুন্দর করতে পারি। আওলাদে রসুলকে মানতে হবে। আওলাদে রসুলকে মহব্বত করা ঈমানের অংশ। কেন বললাম এই কথা? কারণ ইবাদতের মধ্যে আওলাদে রসুলকে দুরুদ সালাম পেশ করা এইটা হুকুম, এবং আওলাদে রসুলদেরকে তাজিম করা, ইজ্জত করা, এটা আল্লাহর হুকুম। এবং আওলাদে রসুলকে মহব্বত করতে বলেছেন আল্লাহর হাবিব নিজে। আল্লাহর হাবিব নিজেই বলেছেন, আমি তোমাদের কাছে কোনো বিনিময়, পারিশ্রমিক চাই না, শুধু আমি চাই আমার যারা নিকটবর্তী আওলা, যারা নিকটবর্তী, তাদের মহব্বত ব্যতীত, কুরবত যারা, তাদের মহব্বত ব্যতীত আমি কিছু চাই না। তাই আল্লাহর রসুল সর্বপ্রথম আমাদেরকে যে আদেশটি গাদিরে খুমের মাঝে করলেন, সেই আদেশটি আমাদের মুসলিম জাহানের অধিকাংশ মানুষই প্রত্যাখ্যান করল। আল্লাহর রসুল বললেন, গাদিরে খুম নামক স্থানে 1,20,000 সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে তিনি একটি স্টেজের উপরে, উটের মধ্যে স্টেজটা করা হয়েছিল, সেই স্টেজের উপরে উঠে বললেন, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন আউয়ালুহা কিতাবাল্লাহি ফীহিন নূরুন ওয়াল হুদা ফাখুযুহু কিতাবাল্লাহি ওয়াস্তামসিকু বিহি ওয়াসানি আলে বাইতি আযকুরুল্লাহা ফি আলে বাইতি মানিত্তাবাআহুমা কানা আলাল হুদা ওয়ামান তারাকাহুমা কানা আলাদ দালালাতি। অর্থাৎ আল্লাহর রসুল বললেন, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহা কিতাবাল্লাহি ফীহিন নূরুন ওয়াল হুদা, এর প্রথমটি হলো আল্লাহর কিতাব, যার মাঝে নূর এবং হেদায়েত রয়েছে। ফাখুযুহু কিতাবাল্লাহি ওয়া
ওয়াস্তামসিকু বিহি ওয়াসানি আলে বাইতি, সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে। আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল্লিল আলামিনের ওপরে যখন একটি আয়াত নাজিল করলেন, হে আমার হাবিব, আপনি আপনার উপরে যে অর্পিত দায়িত্ব সেইটি আপনি পালন করুন, তখন আল্লাহর হাবিব এই হাদিসটি বললেন যে আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব, যার মাঝে নূর এবং হেদায়েত রয়েছে, সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে, এবং দ্বিতীয়টি হলো আলে বাইত। আল্লাহকে স্মরণ করে আমি তোমাদেরকে আলে বায়েতের কথা বলছি। যদি তোমরা এই দুটো জিনিস অনুসরণ করো তাহলে হেদায়েত পাবে, এবং যদি তোমরা পরিত্যাগ করো তাহলে তোমরা পথভ্রষ্ট গুমরা হবে। এই হাদিসটি যখন আমাদেরকে বলা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ হতে, সেই হাদিসের সঙ্গে মিল রেখে আমি কোরআনের একটি আয়াত আপনাদের সামনে পাঠ করতে চাই। ওয়ামা আতাকুমুর রসুল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এর অর্থ হইল, এবং যাহা রসুল তোমাদেরকে দান করেন সুতরাং তাহা তোমরা গ্রহণ করো, এবং যাহা তোমাদেরকে বারণ করেন তাহা হইতে সুতরাং তোমরা বিরত হও। সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ রসুল যাহা আমাদেরকে দান করে তোমরা তাহা গ্রহণ করো, এবং যাহা তোমাদেরকে বারণ করেছে আল্লাহ রসুল তোমরা তাহা হইতে বিরত থাকো। আল্লাহ রসুল হাদিসে বললেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, যেখানে নূর ও হেদায়েত রয়েছে। নূর এবং হেদায়েত, নূর এবং হেদায়েত রয়েছে, আর আমার বংশ। এই দুটো জিনিসকে যদি তোমরা শক্তভাবে মজবুতভাবে ধরে রাখতে পারো, জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। তো এখন আমাদের সমাজে প্রচলিত আছে সেই কিতাবটি হচ্ছে আল কোরআন, আর নবীর বংশের স্থানে, আওলাদের স্থানে এই সমাজের আরবি জানা উলামায়ে কেরাম অধিকাংশ, সবাই না, একটা অংশ, এবং ওহাবি ইজমের যাহারা বিশ্বাসী তাহারা ঢালাওভাবে প্রচার করলেন ভিন্ন আরেকটি জিনিস। সেটি কি? যে আমি তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। এই সুন্নাহ বলতে কি বোঝায়, এই সুন্নাহ কাকে বলে, সেই বিষয়গুলো স্পষ্ট এখনো আমাদের মাঝে করা হয় নাই। নবীর সুন্নাহ যদি দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা হয়, তাহলে এইটা নিয়ে অনেক বিতর্কের স্থান আছে। কারণ জুব্বা পরলেই সে ভালো মানুষ হয় না, দাড়ি রাখলেই সে ভালো মানুষ হয় না, পাগড়ি টুপি পরলে সে ভালো মানুষ হয় না। তো সুন্নাহ বলতে কখনোই এই লেবাস হইতে পারে না। লেবাসকে সুন্নাহ বানিয়ে দেওয়া হয়েছে, এবং সুন্নাহ মানুষ অনুসরণ করে যেগুলো সহজ, সেগুলো মূল বিষয় না। কিন্তু আল্লাহ রসুল সুন্নাহর কথা বলে নাই, বলছে ইতরাতের কথা, আলে বাইতের কথা, বংশের কথা। সে আলে বাইতকে অনুসরণ করে আজকে মাওলা হাসান সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। মাওলা হাসান সম্পর্কে আলোচনা করতে এসেই আপনাদের সামনে আমি আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন কথা কিতাব থেকে একটু পাঠ করতে চাই। আর আমি যেই হাদিসটি পাঠ করলাম সেই হাদিসটি আপনারা বাবা জাহাঙ্গীরের লিখিত ফকিরের গোপনেরও গোপন কথা এই কিতাবের মধ্যে পাবেন। এই কিতাবটির মধ্যে আছে এবং কিছু ব্যাখ্যাও আছে। আমি বাবা জাহাঙ্গীরের কিছু বাণী আমি আপনাদের সামনে বলতে চাই। সেটি হইল,
প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে একটি মাত্র ধর্ম ইসলামের জন্ম। প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে একটি মাত্র ধর্ম ইসলামের জন্ম। আর সেই একটি মাত্র ধর্মের একটি মাত্র কথা, একটি মাত্র উপদেশ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদেরকে বিভিন্ন মহাপুরুষ তথা অবতারদের দিয়ে একটি মাত্র হেদায়েত করে গেছেন। সেই একটি মাত্র হেদায়েতের নামটি হল নিজেকে চেনো, নো দাই সেলফ। তাই ইসলাম ঘোষণা করেছে যে প্রত্যেক জাতিকে হেদায়েত করার জন্য অবতার তথা নবী পাঠানো হয়েছে এবং প্রত্যেক অবতার বা নবী একটিমাত্র ধর্ম প্রচার করে গেছেন। সেই একটিমাত্র ধর্মের নাম হলো আত্মসমর্পণের ধর্ম তথা দ্বীন ইসলাম, ইসলাম ধর্ম। ইসলাম কখনো লেবাসের না, ইসলাম কখনো জন্মগত না, ইসলাম কখনো দলগত নয়। ইসলাম ধর্ম হচ্ছে আদর্শের এবং ইসলাম ধর্ম হচ্ছে আত্মসমর্পণের। আত্মসমর্পণের অপর নামই হচ্ছে ইসলাম এবং রসুলের আদর্শকে সম্পূর্ণরূপে নিজের স্বভাবের মধ্যে ধারণ করতে পারলেই সেই ইসলামে প্রবেশ করে। আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপ থাক না কেন, উহা হলো আইন তথা সৈনিক ধর্ম। আইনের ভেতরে আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ, কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না, কারণ আইন প্রেমকে সহ্য করে না। ঠিক তেমনি প্রেমের ভেতর আত্মহুতি দেবার বৈচিত্র্য পেতে পারি, কিন্তু আইন কখনো পেতে পারি না। তার মানে প্রেমের ভিতরে আইন নাই, আইনের ভেতরে প্রেম নাই। তাই আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, সে যেন আল্লাহর হাবিবকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে ইরশাদ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাও, সে আমার ইতরাত, আমার বংশ, আমার আহলে বাইতকে ভালোবাসো। তাই আল্লাহর হাবিবের এই বাণীকে অনুসরণ করেই আজকে ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আবির্ভাবের দিনে আমি অধম আপনাদের সামনে মাওলা হাসানের জীবনের কিছু আলোচনা করতে আপনাদের সামনে এসেছি। মনে রাখতে হবে, প্রেম কখনো বাধা ধরা রেল লাইনের উপর দিয়ে চলে না এবং চলতে পারে না। আইনের কবরের উপরেই প্রেমের ফুল ফুটে। যারা শক্তির পূজা করে তারা প্রেমের পূজা করতে পারে না। শক্তির পূজারীরা প্রেমকে সহ্য করে না। প্রেমের ধর্ম হচ্ছে ক্ষমা, আইনের ধর্মই হচ্ছে শাস্তি। আইন ভঙ্গ করবেন, আইন আপনাকে শাস্তি দেবে। আর মহব্বত, সে আপনাকে ক্ষমা করতে জানে, শাস্তি দিতে জানে না। তাই মহব্বতের ধারাই ইসলামের প্রবেশ করার সবচেয়েতে এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম হইল প্রেম। প্রেমের উপরে কিছুই নাই। তাই আমরা আজকে আওলাদে রসুল মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা বলতে চাই। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আল্লাহর রসুলের ছেলে। এইটার দলিল হচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলের ছেলে হিসেবেই সম্বোধন করছে। আমরা দেখব যে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, যে আয়াতকে বলা হয় আয়াতে মুবাহেলা, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের যিনি রসুল, এই রসুলের দৌহিত্র যিনি মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এবং পাক পাঞ্জাতনকে নিয়ে আল্লাহর রসুল যখন মুবাহেলার জন্য নাজরান প্রদেশে গেলেন একদল খ্রিস্টানদের সামনে, তখন সেই খ্রিস্টানরা
চমকে উঠলেন আল্লাহ রসুলের এই বংশকে দেখে। সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসায় বলতেছেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলতেছেন, তবে তুমি তাকে বলো, এসো আমরা ডাকি, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে। খেয়াল করুন, মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছেন, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে মানে আমাদের নফসকে ও তোমাদের নফসকে। তারপরে আমরা বিনীত প্রার্থনা করি, আমরা আল্লাহর দরবারে হাত তুলি, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এই যে বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ লিখিত, এই কোরআনুল মাজিদে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুতরাং আপনি বলুন, আসো আমরা ডাকি আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদেরকে, এবং আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে, এবং আমাদের নফসকে এবং তোমাদের নফসকে, অতঃপর আমরা প্রার্থনা করি মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত কার্যকর হোক। এই যে আয়াতে মুবাহেলার সময় আল্লাহর রসুল বললেন, তখন আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে নিয়ে গেলেন। আল্লাহর রসুল গেলেন, আল্লাহর রসুলের সাথে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, ইমাম হাসান মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন। এখানে বলা হয় যে আমাদের সন্তানদের স্থানে মহানবী মাওলা হাসান এবং হুসাইনকে নিয়েছেন, নেসার স্থানে সৈয়দনা মা ফাতেমাকে নিয়েছেন, এবং নফসের স্থানে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে নিয়েছেন। আল্লাহ রসুল বলে দিলেন, নফসের রসুলই হচ্ছে মাওলা আলী, নেসায় রসুলই হচ্ছেন সৈয়দনা মা ফাতেমা, এবং আওলাদের রসুলই হচ্ছেন মাওলা হাসান এবং মাওলা হুসাইন। এর জন্য আমরা দেখতে পাই মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে ডাকতেন যেই নামে, তিনারা কখনো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা বলে ডাকতেন না। তিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেন যে ইয়া আবুল হাসান মুস্তাফা। মাওলা হুসাইন যখন মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে ডাকতেন তখন বলতেন ইয়া আবুল হাসান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন তিনি মাওলা হুসাইন মাওলা আলীকে ডাকতেন তখন বলতেন ইয়া হাসান মুস্তাফা। আর মাওলা হাসান যখন ডাকতেন ইয়া আবুল হুসাইন বলে ডাকতেন। আর মাওলা হাসান এবং মাওলা হুসাইন মহানবীকে ডাকতেন ইয়া মাওলা হুসাইন এবং মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল রসুলকে ডাকতেন ইয়া আবাতি, ও বাবা, ইয়া আবাতি বলে ডাকতেন। এখন কথা হলো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু বায়াত গ্রহণ করেছেন, সাইয়েদনা মা ফাতেমা বায়াত গ্রহণ করেছেন, মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়াত গ্রহণ করেছেন, যাহাদের মাঝে জীবনে একদিনের তরে কোনো
মূর্তি পূজার অংশ নেই, জীবনে একদিনের তরে আওলাদের রসুলগণ কোনোদিন কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হয় নাই, কোনো প্রকার কামাচারে লিপ্ত হয় নাই, তারা পুত পবিত্র তৈয়ব তাহেরা। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর রসুলের বংশ মাওলা আলী করমল্লাহু ওয়াজহু, সৈয়দনা মা ফাতেমা তুজ-জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সৈয়দনা ইমাম হাসান, সৈয়দনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পুত পবিত্র, সেই বিষয়ে স্পষ্ট আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে বলে দিয়েছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে আল্লাহ তো ইচ্ছা করেন, হে নবী পরিবার, হে রসুলের বংশ, আল্লাহ তো ইচ্ছা করেন আপনার পরিবারবর্গকে, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরে করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। এই অপবিত্রতা বলতে কি বোঝায়? একমাত্র অপবিত্র হচ্ছে খান্নাস, আর অন্য যত কিছু আছে সেগুলো হচ্ছে অপরিষ্কার, ময়লা, আবর্জনা, এবং সেইগুলো হচ্ছে আপনার সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ। একমাত্র অপবিত্রই হচ্ছে খান্নাস, আর অন্য কোনো কিছু অপবিত্র না, সেটা অপরিষ্কার। এর জন্য কলবের মধ্যে খান্নাস যে পর্যন্ত আছে ওই পর্যন্ত প্রতিটা নফস অপবিত্র, প্রতিটা মানুষ অপবিত্র। তার কলবের মধ্যে খান্নাস আছে কিন্তু শরীরে পবিত্র মানে পরিষ্কার পোশাক আছে, সে পবিত্র না। যার শরীর পরিষ্কার, পোশাক পরিষ্কার, কিন্তু অন্তর পরিষ্কার না, নফস পরিষ্কার না, নফসের মধ্যে খান্নাস রূপী শয়তান আছে, সে অপবিত্র। যদি তার দেহ পরিষ্কারও থাকে, যদি তার পোশাকও পরিষ্কার থাকে, তাতে কিছুই যায় আসে না, সে অপবিত্র। আর যাহার নফসের সাথে অপবিত্র খান্নাস রূপী শয়তান নাই, কিন্তু তার শরীরে ময়লা আছে এবং পোশাকেও ময়লা আছে, তারপরও সে পবিত্র, কারণ তার সমস্ত ইন্দ্রিয় পথ, ইন্দ্রিয় দ্বার পথ পবিত্র। তার দৃষ্টি পবিত্র, তার শ্রবণ পবিত্র, তার ঘ্রাণ শক্তি পবিত্র, তার জবান পবিত্র, তার শক্তি হাত পবিত্র, তার পা পবিত্র, সমস্ত কিছুই পবিত্র হইয়া বয়ে রয়েছে। এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি এই অপবিত্র নাম দিয়ে দিছে ময়লাকে, আপনার বিভিন্ন প্রকার অপরিষ্কার জিনিসপত্রকে, কিন্তু তাহারা খান্নাসকে অপবিত্র এই বিষয়টা বলেই নাই। তাতে কি হয়েছে, মানুষ এখন পরিষ্কার দেহ নিয়ে বাস করতেছে এবং পরিষ্কার পোশাক পরে হাঁটতেছে, কিন্তু অন্তর অপবিত্র, কারণ অন্তরে খান্নাস আছে, মানে কামনা আছে। কামনাযুক্ত অন্তর নিয়ে বাস করাই মানুষ অপবিত্র হয়ে বাস করে। এখন বর্তমান সমাজে আমরা মনে করি কি, পরিষ্কার শরীর এবং পরিষ্কার পোশাক, উনি মনে একজন পবিত্র মানুষ। কখনোই না, উনি একজন পরিষ্কার মানুষ। আর অন্তরের মধ্যে খান্নাস রূপী শয়তান নাই, কিন্তু তার শরীরের মধ্যে ময়লা আছে, পোশাকের মধ্যে ময়লা আছে, সে অপবিত্র না, সে পবিত্র মানুষ। তাই দেখবেন এই সমস্ত পবিত্র মানুষ যারা, খান্নাস মুক্ত পবিত্র মানুষ যারা, আল্লাহর ওলিয়ে কামেলরা, এই সাধকরা, এই মুসল্লিরা, তাহারা কি করে দেখবেন, তাদের দ্বারা সমাজে, পরিবারে, রাষ্ট্রে কোনো প্রকার ক্ষতি, কোনো প্রকার অসৎকর্ম হয় না, করে না। তারা মানুষকে শান্তির ডাক দেয়, তারা মানুষকে শান্তি দান করে। তাই দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে, আলকে আল্লাহ নিজে অপবিত্রতা থেকে দূরে রেখেছেন। তার মানে আল্লাহর রসুলের বংশের মধ্যে, আল্লাহর রসুলের জাতে পাকের মধ্যে কোনো খান্নাস রূপী শয়তানের অবস্থান নাই। তাই তারা মাসুম, তারা নিষ্পাপ, তারা বেগুনাহ। তাই আল্লাহর রসুলের বংশের যে 12 জন ইমাম, 14 জন মাসুম, তারা সবাই পুত পবিত্র। এই পৃথিবীর বুকে যত আল্লাহর ওলিয়া উলিয়ায়ে কেরাম আছে সবাই পবিত্র, তাদেরকে আল্লাহ অপবিত্রতা থেকে দূরে রেখেছেন। এই আপনারা যদি সূরা আহজাবের 33 নম্বর আয়াতটি পাঠ করেন আপনারা দেখবেন। তাই হাসান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এই পৃথিবীর বুকে তিনি 47 বৎসর ধরাধামে ছিলেন।
তার জাহিরি বয়স ছিল, তাহার জাহিরি বয়স ছিলেন 47 বৎসর। তিনি শাহাদাত বরণ করেন রবিউল আউয়াল মাসে 50 হিজরিতে। তিনি 3 হিজরিতে রমজান মাসের 15 তারিখে আবির্ভাব হন এবং 50 হিজরির রবিউল আউয়াল মাসে তিনি শাহাদাত বরণ করেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহাদাত করা হয়। কার দ্বারা শাহাদাত হয় আমি শেষে বলবো। 661 খ্রিস্টাব্দে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পরে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খেলাফত লাভ করেন। মাত্র 6 মাস তিনি খেলাফতে থাকেন। 50 হিজরিতে বিষ প্রয়োগ করে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআবিয়া, আমিরে মুআবিয়ার চক্রান্তে তিনি শহীদ হন।